নারায়ণগড়ে ও বেলদাতে বজ্রঘাতে মৃত্যু হলো ৩ জনের। জমিতে কাজ করবার সময় বজ্রঘাতে অস্বাভাবিক মৃত্যু হলো ৩ জনের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার রসুলপুর এলাকায়। জানা গিয়েছে, এদিন ধান জমিতে কাজ করবার সময় হঠাৎই প্রবল বৃষ্টি শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি চলতে থাকে। তারপর বৃষ্টি হওয়ার পাশাপাশি বজ্রপাত শুরু হয়। সেই সময় জমি থেকে বাড়ি ফেরার পথে বজ্রঘাতে অস্বাভাবিক মৃত্যু হলো এক মহিলা ও 2 ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম শকুন্তলা মান্ডি ও মৃত ব্যক্তির নাম সমীর হাসদা। মৃত দুজনের বাড়ি বেলদা থানার রসুলপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দুজন ধান জমিতে কাজ করছিলেন। বজ্রবিদ্যুৎ সহ শুরু হয় প্রবল বৃষ্টি। বাড়ি ফেরার পথে বজ্রঘাতে গুরুতর আহত হন এক মহিলা ও এক ব্যক্তি। এরপর স্থানীয়রা তড়িঘড়ি তাকে দুজনকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে সংগ্রহ করে বেলদা থানার পুলিশ। পাশাপাশি নারায়ণগড় থানার কাশীপুরের যমুনা গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ৬২ বছর বয়সী বৃদ্ধের। পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধের নাম চন্দ্রমোহন শীট। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ। কি হবে বলো, বাদ পড়ে গেছে আর কি বলবো। দুজনে আসছিলাম, আছে দাদাটা ওই একটা হিরেই ছিল, ভিটা কাটছিল। আমরা তো একসাথেই আসছিলাম, আমি সামনে ছিলাম, ও পিছনে ছিল বৌদিটা। তো কী হয়েছে, আমরা দুজনে পড়ে গেছিলাম, আমারও উঠছিল না। আমি যখন হিঁড়ে যখন দেখি তখন মাটি, আমি হুট করে যখন উঠে যাই, যখন আমি বলছি আমার পিছনে তো বৌদিটা ছিল, তো উঠাতো তোমাদেরকে। তো আমি যখন দেখি পিছনে পড়ে আছে, যে ওদেরকে ধরে উঠাচ্ছি, তারপর সেই দাদাটা পড়েছিল, তাকে দেখিনি, অনেক পরে শুনছি যখন ও পড়ে গেছে, তারপর ওই যে ওর ছেলেটা গেছিলো, দিয়ে ওকে উঠিয়ে নিয়ে আসলো ওকে। না, আপনার জমিতে কাজ করতে গেছিলেন? হ্যাঁ, জমিতে কাজ করতে গেছি। বাড়ি কোথায় আপনাদের? রসুলপুর। মারা গেছে কজন? 2 জন। কি নাম আপনার? আমার খুকুমণি সিং।